আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছে। আমরাও আল্লাহ অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে এলাম। তো দেখতে বাজার থেকে আনা হয়েছে মাছ খালিয়ারা মাছ আর পাঙ্গাস মাছ আর ফার্মের সাদা মোরগ যেটা। তো খালিয়ারা মাছ আমরা একটু ভালো পাই, আর ফাঙ্গাস পাচ্ছেন্তর লাগে ফাঙ্গাস একটু ভালো পাই। পাচ্ছেন্তর লাগে পাচ্ছেন্তরে বাজা হয়ে দিলে পাচ্ছেন্ত খাইতে ভালো পায়। আর সাদা মুরগও পাচ্ছেন্তর লাগে। সাদা মুরগ আমরা অতটা বড় যারা আছে অতটা ভালো লাগে না, একমাত্র আমরা বিরিয়ানি খাই সাদা মুরগ দিয়ে। আর পাচ্ছেন্তরে বিরিয়ানি খাইলে তারা খায় বলা সাদা মুরগের বিরিয়ানি। তো খালিয়ারা মাছ চাষ হয়ে গেছে অলরেডি, চাষি লাগছে আগেও, এটার ভিডিও করছি না। তো এখন মাছটা খাটো হইল, দেখতে দেখো কিনা মাছ খাটো দেখো। যারা চিনেন তোর চিনেন, যারা চিনেন না তারা দেখবা কিনা মাছ খাটো। আমিও একসময় মাছ কাটতাম, চিনতাম না। তো আমিও দেখি শিখছি মাছ কাটা। তো এখন মোটামুটি মাছ কাটতাম পারি। আর দুইটা খাইলারা মাঝে আমি ডিম মনে হয়েছে আমারটা। তো একটা কাটছে, দেখা যাক যে ডিম বাড়াইছে। আর একটা আছে, ওরা লাগছে, এটার ভিতরে ডিম আছে, একটা আছে খাইলারা ডিমওয়ালা মনে হয়। তো আপনারা দেখবা তো মাছ খাটাম দেখবো আপনারা। ওখানে মাছ চালি দিয়ে খাটে, যে মাটির চুলাতে আছে মাছ লাকড়ি দিয়া রান্ধ, ওগুলা চালি দিয়া খাটে মাছ। আমরা চালি দিয়া মাছ কাটতে পারি না, খাটিও না। আমরা এমনিতেই মাছ কাটিলাই খাটতাম পারি, সমস্যা হয় না। কোনো সমস্যা হয়, পিছলা লাগে, খাটতে পারেন না মাছ। আমরা খাটতাম পারি, আনা চাইলেও মাছ। আপনারাও চেষ্টা করবা, আনা চাইলে মাছ কাটতে পারবা। প্রথম একটু কষ্ট হইব, বাট পরে ঠিক হয়ে যাব। দেখতে পারেন ফাঙ্গাস, বড় ফাঙ্গাস এটা। তোমার চেন্তার বাজা হতে লাইলে চেন্তা খাই দিব। দেখতে পারেন আরও একটা মাছের মাঝে ডিম হয়েছে, খালিয়ারা মাছ। বুঝলাম না, দুইটা মাছের ডিম মনে হয়েছে আমার কাছে। তো দুইটার ডিম বাড়াই গেছে। দেখতে থাকুক। সবটি মাছ এক করে খাটো হইব। আপনারা আমার সঙ্গে থাকুক, দেওয়া কোনো কিছু মার্কেট থেকে কেয় না, দেখি শিখা। তো আমিও দেখি মাছ কাটা শিখছি। এখন বাকি বন্ধুরা যারা এখন মাছ কাটা চিনেন না, জানেন না, তারা দেখবা, আশা থেকে শিখতে পারবা মাছ কাটা। কত বড় পাঙ্গাস পর্যন্ত বাজা করলে পর্যন্ত খায় বালা গোছা নাই তো।
খাটা ছাড়া মাছ তো ফাঙ্গাস, তো এর লাগে বাচ্চাদের একটু বেশি ভালো হয়। তো আমি আবার ডাক্তারে গেছিলাম যে আমার বাচ্চা শরীর শক্তি কম বললা, তো ডাক্তারে হয়ে দিচ্ছে মানে যে মাছের তেল খাবাইও, কিংবা সব মাছের তেল মিলে না, বেশিরভাগ ফাঙ্গাসও তেল মিলে। তো ফাঙ্গাস মাছ বাচ্চাদের খাবানি ডাক্তারের সাথে হয়ে দিচ্ছে খাওয়াইবার। তো এখন বাচ্চাতেও বলা হয় ফাঙ্গাস, ডাক্তার সাহেব কইছেন এমন দিনে, কারণ মাছও তো খাটা কম, ফাঙ্গাসও বাচ্চাতে ফাঙ্গাস মাছ খাইতে বলা হয়। আগে সব মাছ কাটি নিলাম, পরে বাকি যায় মাছের কল্লা রইয়া গেছে, কল্লা ঠিক করবো। তো আর ওজন মহিলারা আপনার চালি ছাড়া কিলা মাছ কাটায়, তো তাই না চালি দিছিল দাঁড়ো, চালি দিয়ে মাছ কাটবার লাগে। তো চালি দিয়ে মাছ কাটছে না, তারও তাই কত অনুযায়ী রয়েছে আর কি, চালি আর লাগাইছে, আর চালি দিয়ে আমরা মাছ কাটি না। মাছ অলরেডি চাষা, তো তাই চালির করে ভালো লাগে, তখন খাটো হইতো। অনেক বন্ধুরা আছেন আমার মাছ কাটা চেনেন না, তো তারাও দেখবা মাছ কাটা কিলা মাছ কাটয়, তাহলে ঠিকঠাক খাবা। বেশি বড় পিস চিনতে না খাইতে ভালো পিস চিনতে লাগে ভালো হইব, নষ্ট হতো না, আর নষ্ট করা কোনো বেশি ভালো লাগে না আমার। সব তেলে গেল ওরম লাগে আমার, ফোন রাখতে রাখতে লাগে, কেমন লাগে। বাচ্চাদের লাগে বাবা গেল বলে বাংলাদেশ বড় বড় পিস তারা বাজার লাগে। মাছ কাটতে পিস হয়ে গেছে, মাছ কাটা যাবে, মাছটা অনেক বড় মাছ।
চার মাস চিনতে পারলাম, হাঁটতাম হাঁটতাম না। চিন্তা করে যে কোনদিন না বাজার করে সময় কাটি কাটি পিস পিস করে করি বাজার কম লাগা রাস্তা রাখি দিয়েছে কাজ করছে কি অবস্থা আস্তে আস্তে রাখি দিয়েছে কল্লা কল্লা খাতে যে কষ্ট, এটা যে শক্ত। আমার আবার বই লাগে আপনি খাটি যায় বয়ে বয়ে খাচ্ছে এক সাইড আমার বই লাগছে আপনি লাগলে আপনি হাঁটে যায় মাছ পিছলা, দ্বিতীয়ত মাছের কল্লা বড় শক্ত যে হইতাম মুকুর দ্বারা যে একটা হাড্ডি থাকে যে শক্ত, এটা তো যাই হোক কাটাকুটি শেষ।